কমপ্লিট করার পর আমি অ্যাব্রড যাওয়ার জন্য বিভিন্নভাবে রিসার্চ করা শুরু করি, বিভিন্ন এজেন্সি ঘুরে আমার ফাইন্যান্সিয়াল এবং সব কিছু বিবেচনা করে আমি কান্ট্রি সিলেক্ট করি। বাট করোনার কারণে আমার অ্যাব্রড যাওয়াটা বন্ধ হয়ে যায়। সো তারপরে আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ব্যাচেলার্স ইন ট্রিপলি জয়েন করি। তারপরে যখন কোভিড চলে যায় ডিসাইড করি যে না এখন সম্ভব, তাই আমি আইএলসটা কমপ্লিট করি। আইএলসে আমার স্কোর আসছে 6 ওভারঅল। তারপরে আমি বিভিন্ন এজেন্সি ঘোরা শুরু করি। ঘুরতে ঘুরতে আমি সানরাইজ এডুকেশনের অ্যান্ড কনসালটেন্সির অ্যাড্রেস পাই। আমি আসি তাদের অফিসে, সাইফুল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করি এবং তার সাথে কথা বলার পর মনে হলো যে না, আমি যদি তাদের থ্রু আমার ফাইল প্রসেসিং করি তাহলে হয়তো আমার ইতালির ফাইল প্রসেসিংটা ভালোভাবে এবং সফলভাবে করতে পারবো। সাইফুল ভাইয়ের সাথে কথা বলার পরে আমি আমার ইউনিভার্সিটি সিলেকশন দেওয়ার পর তারা সেই প্রসেসে আমাকে প্রসেসিং করা শুরু করে এবং তারপরে আমি বিভিন্ন টল্ক এবং টিল এক্সাম দেওয়ার পরে ইউনিভার্সিটি অফ পাদুয়াতে আমার অ্যাডমিশন হয়, রোমে অ্যাডমিশন হয়। তারপর আমার চয়েস ছিল স্পেসিফিক্যালি তুরিনে। সো আমি ডিসাইড করি এবং তাদেরকে বলি আমার চয়েসটা। তারা সেই চয়েস অনুযায়ী আমাকে ইউনিভার্সিটি অফ তুরিনে অ্যাডমিশন দেওয়া। অ্যান্ড তারপরে ফাইল প্রসেসিং করে ফাইল সব আমাকে বুঝায় এবং ভিসা সাবমিশনের জন্য ফাইল রেডি করে দেয়। তারপরে আমি ভিসা সাবমিট করি। ভিসা সাবমিটের পর আমাকে ইন্টারভিউর জন্য কল আসে। কল করার পরে সাইফুল ভাই আমাকে পুরো গ্রুমিংটা করায় ইন্টারভিউর জন্য, যা যা দরকার হয়, কীভাবে আমি অ্যাম্বাসেডারের সাথে কথা বলবো, কীভাবে আমি ভিসার জন্য অ্যান্সার করতে হবে, সব কিছু বোঝানোর পরে আমি ইন্টারভিউ দিই। আলহামদুলিল্লাহ আমার ইন্টারভিউ সাকসেস হয় এবং আমার ভিসা সাকসেস হয়। আমি ভিসা পাই। সাবজেক্ট হলো ইনফরমেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন তুরিনো, পলিটেকনিক দি তুরিনো। আমি ইনফরমেশন অ্যান্ড ব্যাচেলারে পড়াশোনা করার জন্য যাচ্ছি তুরিনে। সো ব্যাচেলারটা কমপ্লিট করতে পারলে ইনশাআল্লাহ আমি ইতালিতে পিআরের জন্য বা মাস্টার্সের জন্য ট্রাই করব এবং যদি সম্ভব হয় তাহলে আমি ইতালি থেকে অন্য কোনো কান্ট্রিতে যেতে পারবো, যেহেতু সেনজেন ভিসা পাচ্ছি আমি। সো অন্য কোনো কান্ট্রিতে আমি ট্রান্সফার করতে পারবো, জার্মানি অথবা ডিফারেন্ট আদার কান্ট্রিজে মাস্টার্সের জন্য। সো এরপর আমি চেষ্টা করব আগে ইনফরমেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপর কমপ্লিট করার পরে মাস্টার্সের জন্য ট্রাই করব ইতালিতে থাকার অথবা অন্য কোনো ইউরোপ কান্ট্রিতে থাকার। আমি আমার ভিসা সাকসেসের পিছে আমি আমার ফ্যামিলিকে এবং ইম্পর্টেন্ট যেটা হলো আমার সানরাইজ অ্যান্ড এডুকেশনের কনসালটেন্সির কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাকে পুরোটুকু সাপোর্ট করার জন্য, যে A to Z ভিসা প্রসেসিং, ইন্টারভিউ কল, ফাইল রেডি করা থেকে সব কিছুতে হেল্প করার জন্য, ইভেন ওইখানে গিয়ে অ্যাকোমোডেশনের ব্যাপার স্কলারশিপ সব কিছুতে হেল্প করার জন্য আমি সানরাইজ অ্যান্ড এডুকেশন অ্যান্ড কনসালটেন্সির কাছে আমি কৃতজ্ঞ।